আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের। বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি, নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পাল ক্রুগম্যান। লাল ফিতার দৌরাত্ম্য বন্ধে সরকারি পদক্ষেপ জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। $1 বিলিয়ন তহবিল দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বিডিআর চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা প্রাতরাশ সভা করবেন চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে। বাংলাদেশে আগে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ ছিল না। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ, পরীক্ষা আগামীকাল শুরু। সুপ্রিম কোর্টের জয় ট্রাম্পের, পেলেন আরও অভিবাসী তাড়ানোর সুযোগ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 জন গ্রেপ্তার। বাংলা নববর্ষে নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে উত্থাপন হলেও চূড়ান্ত কিছু হয়নি, ইউনূস মোদি বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিকে শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষ্য কোটা। ফরিদপুরে বাস উল্টে নারী ও শিশুসহ নিহত 7, আহত 30 জন। সমকাল। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। নির্বাচন কেন্দ্রিক সব সংস্কার এক অধ্যাদেশে করা সম্ভব। নির্বাচন নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য, প্রত্যাশা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ। ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আলোচনায় রেহমান সোবহান। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে। প্রয়োজনীয় আমদানি দিয়ে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয়। বাড়তি শুল্ক থেকে রেহাই পাওয়ার উপায় কি? দেশভিত্তিক হার কার্যকর আজ। আরও শুল্কের হুমকি ট্রাম্পের, শেষ দেখতে চায় চীন ও। ছিল না প্রস্তুতি, এখন ভরসা ভিডিও। ইসরায়েলি বিক্ষোভ থেকে হামলা, লুট, গ্রেপ্তার 60, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেস্তোরাঁ মালিকদের। ব্যবসায়ীরা আতঙ্কে, বন্ধ অনেক প্রতিষ্ঠান। 4 খাতে সংস্কারের পরামর্শ, কর্মসংস্থান হবে 35 লাখ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব। উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন করার উপর জোর। 4টি প্রধান বাধার কথা জানিয়েছেন বিদেশিরা, বিনিয়োগ সম্মেলন। দৈনিক যুগান্তর। জুলাই বিপ্লবে বদলে যাচ্ছে দ্বীপের মানচিত্র, সাগরের বুকে নতুন সন্দ্বীপ। সাগর 3 যুগে ফেরত দিল 400 কিলোমিটার ভূমি। নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ড চুক্তি, বিনিয়োগ সম্মেলনে দ্বিতীয় দিন। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সালাউদ্দিন আহমেদ। দেশীয় সংস্কৃতিতে বড় কর্মসূচি বিএনপির, পহেলা বৈশাখ উদযাপন। 100 কোটি টাকা ক্ষতি 3 মাসে। 3rd টার্মিনাল প্রকল্পে ঘন ঘন পিডি বদল। দৈনিক কালের কণ্ঠ। শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য, মার্কিন চীন পাল্টাপাল্টি। চীনা পণ্যের উপর আরও 50% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, শেষ দেখে নেওয়ার হুমকি চীনের। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ ইউরোপের 27 দেশের। যুক্তরাষ্ট্রে মূল্য ছাড় ও ক্রয় আদেশ স্থগিতের নির্দেশ আসছে। 20 থেকে 30% রপ্তানি হ্রাসের শঙ্কা। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়, বললেন সালাউদ্দিন। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদল শিবিরের সমাবেশ।
ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 মামলা, গ্রেপ্তার 56। শুল্ক ঝড়ে পরাস্ত ডব্লিউটিও। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক উচিত হয়নি, পল ক্রুগম্যান। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চান বিশ্ব নেতারা। ডব্লিউটিওতে মামলা করল চীন। রেহমান সুবহান, যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে বাংলাদেশকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঘোষণা, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তাব। মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাং। রংপুরে অভিযানের মধ্যেও মাদকের আগ্রাসন। চলতি বছর ইয়াবা, ফেনসিডিল ও বিদেশি মদ জব্দ ব্যাপক হারে বেড়েছে। মাদক ব্যবসায় কিশোর গ্যাংয়ের 90.5% জড়িত, হত্যাকাণ্ডে 30.1%। 2 বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা 37% বেড়েছে। 16 বছরে মামলা 11.5 লাখ। রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান। মিথ্যা তথ্য প্রচার, প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইসলামী ছাত্র শিবির। হাসিনাকে ফেরানোর বিষয়টি চূড়ান্ত হয়নি, পররাষ্ট্র উপদেষ্টা। এখন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, তিস্তা নিয়ে ভারত চীন উভয়ের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে। 120 টন ত্রাণ নিয়ে মায়ানমার গেল নৌবাহিনীর জাহাজ। দৈনিক আজকের পত্রিকা। পরের জমিতে 12,000 স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের জমি রেকর্ডভুক্ত রয়েছে ব্যক্তি অন্য মন্ত্রণালয়ের নামে বা খাস। জমির রেকর্ডভুক্ত না থাকা বিদ্যালয়ের সংখ্যা বেশি ঢাকা বিভাগে। রেকর্ড না করা জমি এক সময় বেহাত হওয়ার আশঙ্কা কর্মকর্তাদের। সারা দেশের এমন জমি দ্রুত রেকর্ডভুক্তির নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। আরও $100 কোটি বিনিয়োগ করবে এনডিপি বিনিয়োগ সম্মেলনে। খাদ্য কমলেও সার্বিক মূল্যস্ফীতি বাড়ছে মার্চে, জুনে কমার পূর্বাভাস আইএমএফের। মার্কিন শুল্কের প্রভাব, বাংলাদেশের ব্যাংক খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। ভারত ও মিয়ানমার সীমান্তে হত্যা অপহরণের আতঙ্ক। ভাঙচুর ও লুটপাটে জড়িত অভিযোগে 53 জন গ্রেপ্তার, ইসরায়েল বিরোধী বিক্ষোভ। হজযাত্রা অনিশ্চিত, 10,500 জনের, মন্ত্রণালয়ের ব্রিফিং। কিছু এজেন্সি নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া না করায় এই সংখ্যা দেখা দিয়েছে। কোনো হজযাত্রী হজ করতে না পারলে লাইসেন্স বাতিল, মামলা করা হবে। এজেন্সির গাফিলতির দায় এজেন্সিকেই নিতে হবে, ধর্ম বিষয়ক উপদেষ্টা। যুদ্ধ থামিয়ে রোহিঙ্গাদের ফেরতের চেষ্টা চলছে, খলিলুর রহমান। খাবারে বিষাক্ত রাসায়নিক, বাংলাদেশ সহ 4 দেশে গবেষণা। লাওসের খাবারে সবচেয়ে বেশি কীটনাশক, তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। বাংলাদেশের খাবারে রাসায়নিকের হার 46%। দেশ রূপান্তর, স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। বাংলাদেশি পোশাকে মার্কিন উচ্চ শুল্ক উচিত হয়নি, পল ক্রুগম্যান। দুর্নীতিসহ 5 সমস্যা বিদেশি বিনিয়োগকারীদের। প্রবাসী ভোটাধিকারে পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা সিএসির। তিস্তা নিয়ে ভারত চীনের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। অর্থনীতিতে গতি বাড়ছে, জিডিপি প্রবৃদ্ধি 4.48%। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্ত কাল। গায়ে আগুন লাগার পর এদিক ওদিক ছুটছিলাম,
5 লাখ রোহিঙ্গা যাচাই বাছাই দ্রুত শেষ করবে মিয়ানমার, সবার সঙ্গে কথা বলে জাতীয় সনদ হবে। শতাংশ হিসাব করে ঘুষ নেন সাব-রেজিস্ট্রার কামরুল। ফরিদপুর সদর উপজেলার সাব-রেজিস্ট্রার কামরুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। 330 টাকার নকল তুলতে নেন 4000 টাকা। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল। 10,500 যাত্রী সংখ্যায় ইসরায়েলি গণহত্যায় ধিক্কার অব্যাহত। দেশের বাহিরের খবর বাংলাদেশ প্রতিদিন। গাজায় বর্বরতা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান ফ্রান্স, মিশর ও জর্ডানের। ইসরায়েলি পতাকা বহন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। ট্রাম্পের শুল্ক হুমকি, লড়াইয়ের ঘোষণা চীনের। জাতিসংঘ মার্কিন সহায়তা বন্ধ, লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা। মন্ত্রিসভার সিদ্ধান্তের বৈধতা নিয়ে মামলায় বাধা নেই, অতিরিক্ত পদে নয়, সিবিআই তদন্ত। সৎ চিকিৎসকদের চাকরির জন্য রাষ্ট্রপতিকে চিঠি রাহুলের। পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চর্চায় চাকরিহারা। ওয়াকফ তপ্ত রঘুনাথগঞ্জে, পুলিশের গাড়িও দগ্ধ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।